সূর্যকুমার যাদব ক্রিজের দিকে এগোতে এগোতে একবার ড্রেসিং রুমের দিকে তাকালেন। চতুর্থ টি-20 ম্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং মাঠের চাপটা স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এই ম্যাচটি শুধু আর 5টা টি-20 নয়, বরং সিরিজের দিক নির্ধারণকারী একটি গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে ধরা হচ্ছিল। টস জিতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এক মুহূর্তও দেরি না করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এতে স্পষ্ট হয়ে যায় আজ ভারত স্কোরবোর্ডে বড় চাপ তৈরি করতে চায়। মাঠে নামতেই নতুন ওপেনার ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব আক্রমণাত্মক মানসিকতা নিয়ে ইনিংস শুরু করেন। পাওয়ার প্লের প্রতিটি ওভারেই দ্রুত রান আসতে থাকে এবং নিউজিল্যান্ডের বোলারদের বারবার লাইন ও লেংথ বদলাতে বাধ্য হতে দেখা যায়। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের চোখ ছিল স্কোরবোর্ডের দিকে, কারণ দ্রুত রান যোগ হচ্ছিল এবং ম্যাচের রং শুরু থেকেই ভারতের দিকেই ঝুঁকতে দেখা যাচ্ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই মুহূর্তে ঈশান কিষান ও সূর্যকুমার যাদব কত রান করে ফেলেছেন? কোন ব্যাটসম্যান শতকের কাছাকাছি পৌঁছে গেছেন? ভারতের মোট স্কোর কত চলছে এবং এখন পর্যন্ত কয়টি উইকেট পড়েছে? মিডল অর্ডার কি ভারতের এই দুর্দান্ত শুরুকে বড় স্কোরে পরিণত করতে পারবে, নাকি নিউজিল্যান্ডের বোলাররা ম্যাচে ফিরতে পারবে? এই ভিডিওতে আমরা আপনাদের দেব ম্যাচের প্রতিটি বড় লাইভ আপডেট, সম্পূর্ণ স্কোরের তথ্য, প্লেইং 11 সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং মাঠে ঘটে চলা প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার বিস্তারিত বিশ্লেষণ। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। তবে তার আগে আপনি যদি চান ভারতীয় দল এই চতুর্থ টি-20 ম্যাচ জিতুক, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে কে এই রোমাঞ্চকর ম্যাচ জিতবে। এবার আর সময় নষ্ট না করে শুরু করা যাক ম্যাচের সম্পূর্ণ লাইভ গল্প। বন্ধুরা, অপেক্ষার অবসান হয়েছে, কারণ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এসিএ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-20 ম্যাচ শুরু হতে চলেছে। একদিকে রয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আর অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। বন্ধুরা, প্রথম 3টি ম্যাচ জিতেই ভারত এই সিরিজ ইতিমধ্যেই নিজের নামে করে নিয়েছে, কিন্তু ভারতের লক্ষ্য এখানেই থামা নয়। ভারত চায় এই সিরিজে নিউজিল্যান্ডকে 5-0 ব্যবধানে হারাতে। এই কারণেই ভারতীয় দল কোনো সুযোগ হাতছাড়া করতে চাইছে না। আমরা আপনাদের জানিয়ে রাখি, চতুর্থ টি-20 ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদব পুরোপুরি বদলে ফেলেছেন ভারতের প্লেইং 11। ভারতীয় দলে অভিষেক শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অভিষেক শর্মা আগের 3টি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, কিন্তু এবার নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে। সেই কারণেই পুরো প্লেইং 11এই পরিবর্তন আনা হয়েছে। চতুর্থ টি-20 ম্যাচটি আপনি যদি আজ সন্ধ্যায় লাইভ টিভিতে দেখতে চান, তাহলে স্টার স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পারবেন। আর অনলাইন স্ট্রিমিং দেখতে হলে স্টার স্পোর্টস ক্রিকেট ও হটস্টার অ্যাপে ম্যাচটি সরাসরি দেখানো হচ্ছে। ম্যাচের কথায় আসলে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ভারত চাইছে প্রথমে ব্যাট করে অন্তত 200 থেকে 250 রানের বিশাল স্কোর দাঁড় করাতে। তবে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের জায়গায় এবার নতুন ওপেনিং জুটি নামায় ভারতের ওপর দায়িত্ব আরও বেড়েছে। প্লেইং 11-এর কথা বলতে গেলে ভারতের হয়ে ইনিংস শুরু করছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঈশান কিষান। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন এই ম্যাচে দলে নেই। 3 নম্বরে নামবেন শ্রেয়াস আইয়ার, 4 নম্বরে রিঙ্কু সিং। এছাড়া হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে খেলতে দেখা যাবে। বোলিং বিভাগে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণই। হ্যাঁ বন্ধুরা, রবি বিষ্ণই আবারও দলে ফিরেছেন। এই হল ভারতের সম্পূর্ণ প্লেইং 11, যারা চতুর্থ টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। তবে এখন দেখার বিষয়, অভিষেক শর্মার মতো ওপেনিং শুরু না পেলে ভারত কিভাবে পরিস্থিতি সামলায় এবং ভারতীয় দল আদৌ এই চতুর্থ টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারে কিনা। কিন্তু তার আগে বন্ধুরা, কমেন্ট করে আমাদের জানান আপনার মতে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে কে এই রোমাঞ্চকর ম্যাচ জিতবে।